কিনে দিয়েছিলাম, সে হইলো গিয়ে এই গাড়ির হচ্ছে কোন চাকা কোনটা কি আছে 1500 টাকা দিয়ে গাড়িটা কিনে দিছি। মাছ হচ্ছে আমার কাছে ভেজে না রান্না করলে হচ্ছে ভালো লাগে না, খাইতেই পারি না হচ্ছে না বাজলে, তাই হচ্ছে টাকি মাছগুলো হালকা ভেজে নিতেছি। একটা তরকারি হয়ে গেছে, বাঁধাকপির তরকারি নামায় ফেলছি, সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। হচ্ছে যে মাছটা ভেজে আরেকটা তরকারি রান্না করে ভাত বসাই দিব, এরপরে বাবুকে হচ্ছে গোসল করে খাওয়া দাওয়া করে ঘুম পাড়াবো। তাকে একটা হচ্ছে রিমোট গাড়ি কিনে দিছিলাম, তারপর হয়তো বা এটা দেখে কান্নাকাটি করে, 2 দিনও যায় না, সেগুলো সবগুলো চাকা ভেঙে ফেলছে, এখন আমি চাকা লাগাইতে হবে, সেজন্য কান্নাকাটি করতেছে। ছেলে মানুষ মনে হয় এরকমই হয় যে হচ্ছে কোনো কিছু কিনে দিলে যে হচ্ছে ভিতরে কী আছে এগুলো ভাঙ্গা তারপরে দেখবো এটার ভিতরে কোন দিকে কি লাগানো যায়। আর মেয়ে মানুষগুলো মনে হচ্ছে শুধু ঠান্ডা মেজাজেরই হয়, ছেলেগুলো একটু চঞ্চল প্রকৃতিরই হয় আমার কাছে মনে হয়। আপুদের বাচ্চা কাচ্চারা কেমন দুষ্টামি করে কমেন্টে জানেন তো। ফোন দিল, এই যে আমার বোনের ভালোবাসা চলে আসছে, দেখি আমার বোন হচ্ছে পার্সেলে কি কি পাঠাইছে, আপনাদের সাথেও শেয়ার করি। যে দেখি তো আমার বোন কি পাঠাইছে, হ্যাঁ প্যাকেট করতে করতে শেষ। এইখানে হচ্ছে গিয়া এগুলো কী দিছে, বাখরখানি। আমরা যারা সিলেটি আছেন আমার চ্যানেলে তারা অবশ্যই চিনবেন, সিলেটের হচ্ছে একটা বিখ্যাত জিনিস। তারপর হচ্ছে ফরাসের বিচি, এগুলো হচ্ছে সিলেটের মানুষরা চিনবেন, 2 পোটলার মধ্যে ফরাসের বিচি দিয়েছে। তারপর হচ্ছে কিছু শুকনো বড়ই ছিল, এগুলোও দিয়ে দিছে। এখানে হচ্ছে বিরন চাল, বিরন চাল হচ্ছে সিলেটেই পাওয়া যায়। তারপর হচ্ছে এখানে কিছু সিমের বিচি। তারপর হচ্ছে যে আমার ছেলের জন্য কিছু চকলেট সুপারি বিস্কিট এগুলো দিছে আমার বোন। আর এখানে একটা সাতকরা বোম্বাই মরিচ এগুলো দিছে। আপনাদের সাথে শেয়ার করে কী কী দিছে। আমার বোনের দেওয়া জিনিসপত্র সবগুলোই মোটামুটি ভালো, কিন্তু হচ্ছে সিমের বিচিগুলোতে একটু কেমন হয়ে গেছিলো কালার, সেগুলো ধুয়ে এখন শুকাইতে দিব। শেষ আমার গোছানো, সব কিছু কমপ্লিট, চুলাটাও পরিষ্কার করে ফেলছি, কিন্তু অতটুকু হচ্ছে ছেলের কান্নাকাটির জন্য আর শেয়ার করা হয়নি, ক্লিপও নিতে পারি নাই। কান্নাকাটি করতেছে সে, যে এখানে রান্না করছি সিম আলু টমেটো দিয়ে হচ্ছে টাকি মাছ, কাছ থেকে দেখাই আপনাদেরকে। তারপরে এখানে রান্না করছি মুরগির এক্সেসরিজ দিয়ে বাঁধাকপি, সেটা তো হচ্ছে আপনাদের সাথে শেয়ার করা হয়েছে একবার। এখন শুধু ভাত রান্না করার বাকি। আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে।